রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল এলাকার সাধারণ জনগণ। ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিবরণে প্রকাশ, আসাম আগরতলা সড়কের 110 মাইল ফিলার থেকে পিডব্লিউডি আওতাধীন দক্ষিণ পদ্মবিল দুগঙ্গা অমৃতাকুণ্ড পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বিগত প্রায় 10 বছর যাবৎ কোনো প্রকার সংস্কার কার্য না হওয়ার কারণে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়। তাতে বৃহৎ এলাকার প্রায় 2000 পরিবারভুক্ত এলাকাবাসী দুর্গতির সীমা নেই। উক্ত রাস্তার সংলগ্ন দুটি বিদ্যালয়, দুটি মার্কেট, দুটি পঞ্চায়েত অফিস, একটি এসপিও ক্যাম্প সহ উপস্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে উক্ত রাস্তাটি দিনে প্রতিদিন এলাকাবাসীদের যাতায়াত করতে হয়। ছোট ছোট ছাত্রছাত্রীদের এই বর্ষার মরশুমে বিদ্যালয়ে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। দীর্ঘদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে বিষয়টি নিয়ে অবগত করলেও জনপ্রতিনিধিরা অজ্ঞাত কারণে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এলাকাবাসী বাধ্য হয়ে পথ অবরোধ করতে বসে। খবর পেয়ে অবরোধস্থলে পানিসাগর মহকুমা শাসক উপস্থিত হয় বলেন যে এই এলাকাটি উক্ত রাস্তাটি নিয়ে নিকট কোনো প্রকার দরখাস্ত প্রদান করা হয়নি। অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ সম্বন্ধে মহকুমা শাসকের কাছে কোনো ধরনের যে একটা রিপ্রেজেন্টেশন বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিছু এখন অবধি আমি পাই নাই। যদিও আমার সময়কাল এই পানিসাগর মহকুমা শাসক হিসাবে মাত্র 4 মাস 2 দিন। তো যেহেতু কোনো কিছুই আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন বা রিপ্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশন কিছু নাই, গ্রামবাসীর তরফ থেকেই হোক আর পঞ্চায়েতের তরফ থেকেই হোক, তো আমি কিছুই জানি না। যাই হোক, আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম, তো তাদের সঙ্গে কথা কইলাম। যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে, কে এটা এজেন্সি, কে এটা এগ্রিমেন্ট করছিল, কে কাজ করব কথা দিছিল, তো শুনতে পাইলাম যে এইচইসিএল কাজ করব, কিন্তু এইচইসিএল কোনো না কোনো একটা কারণে বোধহয় রাস্তার কাজটা করতে পারতেছে। তো তার মধ্যে এসডিও আছে আমাদের পিডব্লিউডি, ওনার সাথে আমি আজকে কথা কমু যে কি ব্যাপার, যে অ্যাকচুয়াল মুদ্রা জিনিসটা কি, কোন জায়গায় জিনিসটারে প্রিভেন্টিং একটা মোডে আছে, কেন হইতেছে না, কেন এটা রিস্টেন্ট মোডে আছে। তো আমি দেখতাম, তো আমারও তো একটু সময় তো দিতে হবে, কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচএসএল এর সাথে আজকেই কথা কম, এসডিও পিডব্লিউডি ওনার সাথেও আমি কথা কম, তারপরে আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুন বা ডিএম স্যারের সাথে আমার ভাবলিও একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাই করব। তো দেখা যায়, তো এখনো যদি প্রিলিমিনারি যেটা তার একটা প্রিলিমিনারি যেটা ওই রাস্তায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় গর্ত আছে ওইগুলিরও যাতে মোটামুটি একটা বেডস বা কিছু একটা দিয়া যদি কিছু একটা করা যায়, তারও আমি চেষ্টা থাকবো আজকে। যাই হোক, এইচইসিএল এর সাথে আগে কথাটা কইয়া এইচইসিএল এর সাথে যোগাযোগ করার পর দেখা যাইব যে এইচইসিএল কি করতেছে, তারপর তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি, এটা যদি আমাদেরকে না জানা পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা কইতে পারতাম, যেটারও তার একটা যথাবিহিত ব্যবস্থা আমি নেব আমার তরফ থেকে।